আমি কোনো ছলনা করছি না মহারাজ বিজয়, সত্যি কথা বলছি। মেয়ে কিরণমালা জীবিত। মহামন্ত্রী কিরণমালা জীবিত? জীবিত কিরণমালা জীবিত? কি জীবিত? হতে পারে, হতে পারে, হতে পারে মহারানী মিথ্যে কথা বলার পাত্রে নয়। পেছনে একটা রহস্য আছে যে অনেক জানেন। করি না, বিশ্বাস করি না আপনাদের কাউকে। আপনাদের কাউকে আমি আর বিশ্বাস করি না। কোথায় কোথায় আমার কিরণমালা? বলুন বলুন, কোথায় আমার কিরণমালা? তা না হলে এই মুহূর্তে এই ক্ষণে আমি মহারাজ বিক্রমকে শেষ করে দেব। তুই বেঁচে আছিস? এবার বুঝলেন তো মহারাজ বিজয়, আমি আপনাকে মিথ্যা কথা বলিনি। বাবা, কটকটি আমার কাছ থেকে কুমারকে কেড়ে নিতে চায়। আমাকে এক্ষুনি এই প্রাসাদ ছেড়ে বেরোতে হবে। কুমারের পুতুল তোমার হাতে এলো কিভাবে? মহারাজ আপনি শান্ত হন, মহারাজ, মহারাজ আপনি শান্ত হন, শান্ত হন। মহারাজ দেখুন, দেখুন মহারাজ, দেখুন এই মায়াবিনীকে দেখুন একবার। ও যে কত বড় মায়াবিনী তাইতেই প্রমাণ হচ্ছে। ও যদি সাধারণ মেয়ে হতো, ও পারতো ওই তেপান্তরের মাঠ থেকে এভাবে পালিয়ে আসতে। আর ও তো একা আসেনি মহারাজ, ও আপনার কুমারকেও সঙ্গে নিয়ে এসেছে। আপনার কুমারকেও সমাধি থেকে তুলে নিয়ে এসেছে মহারাজ। আদেশ করুন মহারাজ, প্রহরীদের বলুন রাজা বিজয়কে আর কিরণমালাকে এক্ষুনি বন্দী করতে বলুন। চল কিরণ, চল, ধরো ওদের। মহামন্ত্রী মহারাজ, ওই কিরণমালা আর রাজা বিজয়কে আমার পায়ের সামনে এনে ফেলো, জীবিত অথবা মৃত। যাও। তাই হবে মহারাজ। কোথায় পালাবে তুমি রাজা বিজয়? কোথায় লুকোবে তুমি কিরণমালাকে নিয়ে? চল আমার সঙ্গে। মহারাজ, মহারাজ, মহারাজ আপনি ঠিক আছেন তো? মহারাজ আপনি ঠিক আছেন তো? কিরণমালার মৃত্যু দেখার
না পর্যন্ত আমার শান্তি নেই মহারানী, আমার শান্তি নেই। ভারী রহস্যময় ব্যাপার। এ কথা দিদি কেমন করে আগে থাকতে জানলো যে কিরণমালা জীবিত? কিরণমালা বাঁচলো কি করে? কি করে? তোকে যে আমি আবার দেখতে পাবো সে আশা আমি ছেড়ে দিয়েছিলাম রে মা। চল চল, ওদের এখানে এসে পৌঁছানোর আগে আমাদের অচিনপুরের সীমানা পেরোতে হবে। আমি তোকে অচিনপুরে নিয়ে যাবো, চল মা আয়। না বাবা, আমি অচিনপুরে ফিরতে পারবো না। তার আগে আমার কুমারের প্রাণ ফেরাতে হবে। চোখের পলকে কোথায় হারিয়ে গেল? এই দিকে চল আমার সঙ্গে। কিন্তু মা, তুই কুমারের প্রাণ ফেরাবি কিভাবে? তার জন্য আমাকে চরকাবুরকে খুঁজে বার করতে হবে। বেশ, কিন্তু আমি তোকে ওখানে একা যেতে দেবো না মা, আমিও যাব তোর সঙ্গে। आदेश करो सुंदरी। প্রদীপের দৈত্য, যত দ্রুত সম্ভব আমাকে চরকাবুরির কাছে নিয়ে চলো। এইটুকু সুন্দরী, উঠে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বাবা চলে এসো। আমি আজ এই মুহূর্তে আমার মায়া অস্ত্র দিয়ে তোকে শেষ করে ফেলবো। কটকটে